আবার বেরিয়ে পড়লাম কিছু জায়গাকে নতুনভাবে এক্সপ্লোর করতে। তোমাদের সাথে শেয়ার করব সেই ঘোরারই কিছু টুকরো টুকরো মুহূর্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীজ ওয়ার্ল্ড। সকালে আবার বেরিয়ে পড়লাম নতুন কিছু জায়গাকে এক্সপ্লোর করার জন্য। আকাশের মুখ আজকে ভার হলেও আমাদের মনের আনন্দ আর দেখে গে, কারণ সারা বছর ধরে এই সামার ভ্যাকেশনটার জন্য আমরা ওয়েট করে থাকি। নিজেদের রোজকার কাজ থেকে একটা বিরতি আর তিনজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটাই মূল লক্ষ্য। তো কথা বলতে বলতে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায়। তো চলো এয়ারপোর্টে ঢুকে বাকি কথা হচ্ছে। এয়ারপোর্টে ঢুকেই আমরা চলে এসেছি ফুড টার্মিনালে। তোমরা যারা আমার মুসৌরি ব্লগ দেখেছো সেখানে দেখেছো যে আমরা লাউঞ্জে বসে খাওয়া দাওয়া করেছিলাম মুসৌরি যাওয়ার সময়, কিন্তু এবার আমাদের হাতে ঠিক অতটা সময় নেই যে খাবার নিয়ে বসে খেতে পারি। তো সেই জন্য ফুড টার্মিনালে চলে এসেছি। এখানে কিছু পছন্দসই খাবার নিয়ে নেব যেটা আমরা ফ্লাইটে খেতে পারবো। তো চলো আগে তাড়াতাড়ি যাই আর অর্ডার দিয়ে আমাদের খাবারটা আগে প্যাক করে নিই। আমরা কেএফসি থেকে নিয়ে নিয়েছি ক্লাসিক জিঙ্গার বক্স আর তার সাথে রয়েছে কোক। তো চলো এখন আমাদের যে টার্মিনাল থেকে বোর্ডিং হবে সেদিকে যাওয়া যাক। আমরা প্লেনে উঠে পড়েছি আর একটু পরেই আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, কিন্তু এই সময়টা আমার নিজের কেন জানি না খুব মন খারাপ হয় নিজের প্রিয় শহর ছেড়ে কোথাও যেতে। যদিও নতুন জায়গা দেখার এক্সাইটমেন্ট থাকে ঠিকই, কিন্তু মনে হয় আবার কবে প্রিয় শহরে ফিরবো। আর এখন একটু খেয়ে নেব, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সকাল থেকে। রয়েছে চিকেন, পপকর্ন, বার্গার আর কোক। তো চলো এখন খাওয়াটা সেরে নিই। আমরা এখন চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে, কিন্তু দিল্লি আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের এখান থেকে আরেকটা ফ্লাইট রয়েছে। কিন্তু হাতে এখন কিছুটা সময় রয়েছে, তাই কিছুটা সময় আমাদের দিল্লি এয়ারপোর্টেই কাটাতে হবে। আর দিল্লি এয়ারপোর্ট অনেকটা বড় এবং খুব সাজানো গোছানো, তোমরা যারা গেছো তারা তো জানোই। তাই এখন একটু চা কফি খাবো আর এয়ারপোর্টটাকেও একটু এক্সপ্লোর করব। কিন্তু তোমরা কোথাও যেও না, কারণ যা কিছু ভালো লাগবে তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। দিল্লি এয়ারপোর্টের এই দেওয়ালটা দেখো খুব সুন্দর, হাতের বিভিন্ন মুদ্রা দিয়ে দেওয়ালটাকে ডেকোরেট করা হয়েছে। আর দিল্লি এয়ারপোর্টে প্রচুর দোকান রয়েছে, মানে হাতে যদি কিছুটা সময় থাকে এবং সেটা তোমাকে এয়ারপোর্টে স্পেন্ড করতে হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দোকান দেখেই সময় কেটে যাবে। দিল্লি এয়ারপোর্টের এই জায়গাটা দেখো খুব সুন্দর, এখানে সূর্য নমস্কারের বিভিন্ন স্টেপগুলো দেখানো হয়েছে। চলো এখন তাড়াতাড়ি যাই, কারণ এক্ষুনি আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর এক্ষুনি আমাদের ফ্লাইট ছেড়ে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে। আমরা এখন চলে এসেছি অমৃতসরে আর এখন আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। কিন্তু এখন অনেকটা জার্নি রয়েছে, প্রায় 4-4.5 ঘন্টা মতো লাগবে। তো রাস্তায় যেতে যেতে সেই টুকরো টুকরো কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করব। আমরা এখন চলে এসেছি পাঠানকোটের একটা রেস্টুরেন্টে। মূলত এটা একটা রিসর্ট, তো সেই রিসর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে আমরা সেটাতে এসেছি। তবে আমাদের যে খুব খিদে পেয়েছিল এরকম নয়, কারণ আমরা যে কেএফসির খাবারটা খেয়েছিলাম সেটা খুব হেভি ছিল। আর দিল্লি এয়ারপোর্টেও আমরা একটু কফি একটু স্ন্যাক্স খেয়েছি, ফলে আমাদের খুব একটা খিদে পাইনি। কিন্তু আমাদের সাথে যিনি ড্রাইভার আছেন তিনি তো অতি অবশ্যই লাঞ্চ করবেন, কারণ এরপর পাহাড়ে ওঠার একটা ব্যাপার আছে এবং সেই সময় উনি কোনো খাবারের জায়গা সেরকম পাবেন না। তো আমরা ভাবলাম আমাদের তো ওয়েট করতেই হবে, তো আমরা এই রেস্টুরেন্টে বসেই একটু ওয়েট করি আর সেই সময় একটু হালকা কিছু খেয়েও নিই। তো
চলো এখন তাড়াতাড়ি মেনু কার্ডটা দেখি কিছু হালকা অর্ডার করে দিই। এই রিসর্টটার নাম স্প্রিং হিল রিসর্টস, আর আমরা যে রেস্টুরেন্টটায় বসে আছি সেটার নাম হচ্ছে মামাজ রসোই। আর এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। তো চলো এখন তাড়াতাড়ি মেনু কার্ডটা দেখে অর্ডার করে দিই কিছু হালকা খাবার। মুন নিয়েছে মুনের পছন্দের চকলেট ওরিও শেক, আর আমি নিয়েছি আমার খুব ফেভারিট চিকেন সুইট কর্ন স্যুপ, আর অয়ন একটা আলু চাট নিয়েছিল। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের যিনি ড্রাইভার আছেন তার এখনো খাওয়া হয়নি। তো চলো সেই সুযোগে তোমাদের এই রিসর্টের কিছু অংশ একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, খুব সাজানো গোছানো এই রিসর্টটা। তো চলো আমরা এখন একটু ঘুরি এখানে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের জার্নি শুরু করলাম, আর একটু পরেই আমরা পাহাড়ে উঠে যাব। কিন্তু এই রাস্তাটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আর এখন আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, আর এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, বিকেল হয়ে গেছে। তো চলো আগে আমাদের হোটেলে পৌঁছই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডালহাউসিতে, আমাদের যে হোটেল সেখানে। আর এই হোটেলটা জাস্ট অসাধারণ, স্পেশালি এর ভিউটা খুব সুন্দর। আর আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর অয়ন এখানে দেখার চেষ্টা করছে টিভিটা হচ্ছে কিনা। আর চলো সেই সুযোগে আমি তোমাদের একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই। এই ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এই দিকে তো সুইচ বোর্ড রয়েছে, ঠিক তার উল্টো দিকে একটা খুব বড় কাবার্ড রয়েছে, আর তার পাশে রয়েছে একটা ওই ড্রেসিং ইউনিট টাইপের, মিরর রয়েছে। তার সামনে জিনিসপত্র ড্রেসিং টেবিলে রাখার মতো রয়েছে। অবশ্য আমরা এখানে এখন ব্যাগ রেখেছি। সামনে রয়েছে সোফা আর একটা সেন্টার টেবিল। ঘরটা বেশ বড়, ভালোই বড় আর কি। আর এই যে দুদিকে দেখছো পর্দা দিয়ে ঘেরা, এই দুটো দিকেই রয়েছে ঘরটার মেন ইউএসপি, সেটা হচ্ছে ভিউ। আর এখানে তো টিভি রয়েছে, আর ঠিক উল্টো দিকে যে একটা ইউনিট রয়েছে সেখানে হচ্ছে তোমার ওই চা কফি এগুলো তৈরি করার সরঞ্জাম দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। আর এখানে ওরা মেনু কার্ডটাও আমাদের দিয়ে গেছে, কারণ এখানে রাতের খাবারটা তাড়াতাড়ি অর্ডার করে দিতে হবে। আর তার ঠিক নিচে একটা ক্যাবিনেট মতো রয়েছে, সেখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, যেরকম থাকে এখানে একটা ড্রয়ার রয়েছে। আমরা এখন একটু চা আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বলেছি। আর চলো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। ভিউটা জাস্ট অসাধারণ, পুরো চারপাশে দেওদার ফরেস্ট দিয়ে ঘেরা। এইদিকে তো ভিউটা দেখছো, কিন্তু উল্টো দিকে যেখানে ব্যালকনি সেখান থেকে ভিউটা আরো সুন্দর। তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। এই যে এইদিকে হচ্ছে ব্যালকনি, আর তুমি যদি ব্যালকনিতে নাও বেরো, ঘর থেকে পুরো ভিউটা তুমি পাবে, পুরো দেওদার ফরেস্ট দিয়ে ঘেরা। আর এখানে রয়েছে বেড, আর দুপাশে বেড সাইড টেবিল যেরকম থাকে, আর নাইট ল্যাম্পও রয়েছে বেড সাইড টেবিলের ওপরে। তো এই হচ্ছে, আর এখানে এই জুতো রাখার জায়গা রয়েছে, ড্রেসিং ইউনিট যেটা দেখিয়েছিলাম, ড্রেসিং টেবিল মতো, ওখানে নিচে জুতো রাখার জায়গা আছে। তো চলো এখন তোমাদের ব্যালকনি নিয়ে যাই। ব্যালকনিটা খুব অসাধারণ। এখানে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, আর দুটো বসার জায়গা রয়েছে, কিন্তু এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে। খুব সুন্দর পরিবেশটা। তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা কীরকম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, সবকিছু যা যা টয়লেট্রিজ লাগে সেগুলো ওরা দিয়ে দিয়েছে, এখানে ফ্রেশ টাওয়েলও দিয়ে দিয়েছে, মোটামুটি ভালো। আর এইদিকে স্নান করার জায়গাটাকে এরকম একটা কাচের পার্টিশন দিয়ে আলাদা করা রয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো।
এখন একটু চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, তো মুন আমাদের চাগুলো ঢালছে, তো চা খেয়ে আমরা হয়তো একটু বেরোবো। এই হচ্ছে আমাদের ডিনার। মুন নিয়েছে রেড সস চিকেন পাস্তা, অয়ন নিয়েছে বাটার চিকেন আর নান, আর আমি নিয়েছি ক্রিম অফ চিকেন স্যুপ, কারণ মুনের ওই পাস্তাটাই মুন পুরোটা শেষ করতে পারবে না, ওটা আমাকেও কিছুটা খেতে হবে। আমরা চা খেয়ে একটু বেরিয়েছিলাম, তো তখন আমরা ডিনারটা অর্ডার করে দিয়ে গেছিলাম, কারণ এখানে ডিনার একটু তাড়াতাড়ি অর্ডার করতে হয়। তো চলো এখন আমরা ডিনারটা সেরে নিই, কারণ কাল সকাল থেকে আবার ঘুরতে বেরোনো রয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও, শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমাদের বেড়ানোর কিছু আরও ইন্টারেস্টিং ব্লগস নিয়ে। খুব ভালো থেকো, বাই।